কাশ্মীর, যেখানে প্রকৃতি কথা বলে, নদী, পাহাড় আর তুষারের মাঝে হারিয়ে যেতে চায় মানুষ। কিন্তু সেই শান্ত স্বর্গেই ঘটল এক নৃশংস ঘটনা, যা কাঁপিয়ে দিয়েছে পুরো ভারতবর্ষ ও আন্তর্জাতিক বিশ্বকে। ভিডিওতে আমরা তুলে ধরব সেই হামলার পেছনের কারণ, কারা এর দায় স্বীকার করেছে, কি ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার এবং সত্য ঘটনা নিয়ে মানুষের বিভ্রান্তি কিভাবে ভাঙছে। 2025 সালের 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাঁও এলাকায় ঘটে যায় ভয়াবহ জঙ্গি হামলা। স্থানীয় সময় বিকাল 4টা 35 মিনিটে একটি পর্যটকবাহী মিনিবাসে অতর্কিত হামলা চালায় 3-4 জন অস্ত্রধারী। তারা বাসটিকে থামিয়ে এলোপাতাড়ি গুলি চালায় এবং পরে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলায় প্রাণ হারান 26 জন, যাদের মধ্যে নারী, শিশু এবং বয়স্করাও ছিল। আহত হন 17 জন। স্থানীয় ও কেন্দ্রীয় বাহিনী সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। এই হামলার দায় স্বীকার করে কাশ্মীর রেজিস্ট্যান্স নামক একটি জঙ্গি সংগঠন। ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর মতে এটি মূলত পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তৈয়বা ও হিজবুল মুজাহিদিনের ছত্রছায়ায় পরিচালিত একটি ছদ্মবেশী গোষ্ঠী। তাদের মূল উদ্দেশ্য কাশ্মীরের শান্তি বিঘ্নিত করা, ভয় সৃষ্টি করা এবং পর্যটন শিল্পকে ধ্বংস করা। কাশ্মীরে ক্রমাগত পর্যটক আগমনের কারণে কিছু জঙ্গি সংগঠন নিজেদের অস্তিত্ব হারাতে বসেছে। পর্যটন শিল্প কাশ্মীরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করছে এবং স্থানীয় মানুষ শান্তির স্বপ্ন দেখছে। এই পরিবর্তনকেই দমন করতে জঙ্গি গোষ্ঠীগুলো এই বর্বর হামলা চালায়। এটি শুধু ধর্মীয় উগ্রবাদ নয়, বরং একটি সুপরিকল্পিত রাজনৈতিক বার্তা। হামলার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি বৈঠক করেন। কাশ্মীরের বিভিন্ন স্থানে সেনা, এনএসজি ও এনআইএ অভিযান শুরু করে। সীমান্তবর্তী এলাকা, বনাঞ্চল এবং পাহাড়ি অঞ্চলগুলোতে ড্রোন, থার্মাল ইমেজার এবং স্যাটেলাইটের মাধ্যমে তল্লাশি চলছে। জম্মু কাশ্মীর পুলিশ 7 দিনের জন্য সতর্কতা জারি করেছে এবং স্থানীয়দের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। এখনও পর্যন্ত হামলাকারীদের কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে গোয়েন্দাদের তথ্য অনুযায়ী হামলাকারীরা পাকিস্তান সীমান্ত ঘেঁষা জঙ্গলে লুকিয়ে আছে। তল্লাশি অভিযান অব্যাহত আছে এবং হট প্যারাশুট অপারেশন চালানো হচ্ছে। সন্দেহভাজন এলাকায় কাশ্মীরি জনগণের একটি বড় অংশ এই অভিযানে সহায়তা করছে, যা একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। আন্তর্জাতিক মহল এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এই ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। যুক্তরাষ্ট্র ভারত প্রতিরক্ষা সংলাপে এই ইস্যু নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করেছে এবং নতুন করে সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। হামলার পরপরই কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এটিকে সাজানো ঘটনা বলে দাবি করে। তারা বলে এটি নাকি একটি ফলস ফ্ল্যাগ অপারেশন। কিন্তু ভারতীয় গোয়েন্দা তথ্য, উদ্ধার হওয়া অস্ত্র, হামলার ভিডিও ফুটেজ এবং হামলার দায় স্বীকার সবকিছুই এটিকে নিশ্চিত করে যে এটি ছিল একটি প্রকৃত সন্ত্রাসী হামলা। ফ্যাক্ট চেক ও তদন্তে এখন সত্য উদ্ঘাটিত হচ্ছে। আমরা চাই এই হামলার সঙ্গে জড়িত প্রত্যেক জঙ্গিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কোনো ধর্মের নামে এমন বর্বরতা কখনোই বরদাস্ত করা যায় না। आप बोले ना मुझे क्या बोलते भेलपुरी खा रहे थे, मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं आप टेंशन मत लो। अब बेटा কাশ্মীর শান্তির ভূখণ্ড, বিভাজনের নয়। আপনারাও পাশে থাকুন, শান্তির পক্ষে আওয়াজ তুলুন। ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন সত্যভিত্তিক প্রতিবেদন পেতে যমুনা প্লাস। মানবতা জিতুক, সন্ত্রাস নয়। শান্তি ফিরুক কাশ্মীরে।